না না খা খা। এই আমার বাসুরা যে খাওয়ায় না হে তোমার বানজা মুখ দেখলে আমার কোনো সিদ্ধ না আমার বাসুরটা যে খাওয়াইতাছো আমার বাসুর বানজা হইব বুঝছা কথা কথা হিসাব করে কইও ভাবি। কি হিসাব করে মেলা জ্বালান জ্বালাইছো আজকে বানজা দেহে আজকে আমার বাচ্চা কাচ্চা হয় না দেহে উপর আল্লাহ আমার দেয় না দেহে ফালাই ছাড়া যখন খুশি তখনই কথা কও। তোমার একটা ছেলে মেয়ে আছে দে দুনিয়ার কথা আমার শুনাও। আমার কম কথা কইছো আমার গুট্টু মুট্টু প্রতিবন্ধী কইলা যেন হেডা আমার কেমন লাগছিল এই যে আমার প্রতিবন্ধী তোমার গুট্টু মুট্টু কেমনে সাদে কই তোমার ব্যবহারে কই। এই যে আমার যে বলে বিয়া করে আনছিল আমার কত অপমান করলা বলে গুট্টু বিয়া করে আনছি কিছু করা হারবো না বাচ্চা ফুলাহন দিবার হারবো এই যে দেহ হানে আমার বাচ্চা ফুলাহন কত বড় বড় হইছে তোমার তো হইতে পারলা না। আমার বউরে বান্দা বান্দা খাবার আমি কই দিলাম তে কি করবো? একদিনই তোমারে না করছি তোমার দুজন পোলা হানেছে তাই কি হইছে হ্যাঁ আমার বড় বনি তোমার বর কবে হইব আর বুইরা দিয়ে হয়ে গেছে আর 10 বছর পরে 10 বছর পরে হইব না না হইব তোমার কি তোমার তো চলে কে তুমি আমার সামনে দা ঘুরবা না হ্যাঁ তোমার মুখ দেখলে আমার কোনো সারা শিক্ষা দাও মধ্যে বেড়া দাও বাড়ির মধ্যে লাগলে বেড়াই দিম বেড়া দাও। ভেড়া দিবার কও হ তোমার বর এন্ড আইবা দি তোর মায়েরে সিলাসিলি তোর তোর ভাই বোন একটু থামা। এই যে মা আচ্ছা তোমার এই সবগুলা কি বাদ যাবে না? কে তোর বাপে যাবালা আমার বিয়া করে আনছিল তোর শাশি কি কইছিল হ্যাঁ কত অপমান আমারে করছিল অনে হেই হেই খিসারত্রি আমি দিতাছি দেহ ভাবি কথা কথা হিসাব করে কইও খালি কইয়া দিলাম তখন তুই কথা কইছিলাম এখন আমরা এই ফালা ছেড়ে কথা এটা কবা। মনে থেকে আমার গেছে গা মনে হলো আসি এমা দেখো তোমারটা মনে আছে না মনের মধ্যে রাখা দাও কারণ সে তোমার আগে কইছে এইসব নানান ধরনের কথা কইছে তো এখন যদি তুমি কথা তো তুমি ওর মতনই হইলা তাহলে তোমরা আলাদা হইলে কই থেকে ঠিক আছে না। আর তোরে আমি কই যে হ্যাঁ কোন কামে তো মধ্যে তোর ধরন না তুই এই কাম ধরিস কেন নিকে হের কাম কইরা কইরা দেই দেই আজকে আমি ভালো না আজকে আমি খারাপ আমি বানজা এই আমার কত কথা শুনায় আল্লাহ তুমি ঠাড়া পড়াও না কে আমি মাসের কথার কথা সহ্য করবো। আবার কি চুপ করো। আচ্ছা মা এই যে আমরা যে দুইটা ভাই বোন হ্যাঁ তোমার সন্তান না হ্যাঁ আজ যদি আমরা দুই ভাই বোন তোমার গর্ভ দিয়ে না হইতাম তুমিও যদি শাশির মধ্যে বানজা হইতা তাহলে তোমার কেমন লাগতো? তুমি যে শাশিরে সবসময় আটকুড়া বানজা বিভিন্ন কথা কও শাশির মনের ভিতর কষ্ট লাগে না? আর শাশির পোলাপান হয় না উপরওয়ালা দেয় নাই দেখে শাশির কোনো পোলাপান হয় নাই এরকম ধরনের কথা কোনো সময় কবা না মনের মধ্যে আঘাত লাগে মানুষের। এই যে দেখো আল্লাহ কখন কারে কি করে এটা বলা যায় না হ্যাঁ এই যে আমারে কি করলো আমি কি কান্দাদি কাঁদছিলাম এখন হ্যাঁ কান্দা দেহ মানে কেমন লাগে মানুষটা এত অবহেলা করুন লাগে না। বুঝছে মা তোমার মনের কষ্টটাও আমি এখন বুঝতে পারছি চাষি যখন যেটা তোমারে বলছো তখন তোমার মনের ভিতরে আঘাত লাগছে কিন্তু এখন যে তুমি শেষ বয়সে এসে চাষিরে মনের ভিতরে আঘাত দিয়ে কথা কইতেছো এটা তো ঠিক না সব কিছু ভুইলা যাও না। ঠিক আছে খারাপ কইতাছে না এক সময় আমি কইছি অন্য প্রতিশোধ নিয়ে তোর মায় ভালো থাকতেছে থাকো। ছোট মা আর ছোট মা বাপু তোরা কইস না তুমি আর বাবা দে আমার বউরে তুমি ছোট মা কইও না আমরা তুঙ্গ পর হ্যাঁ তোমার মা আমারে কয় যে বাচ্চা কাচ্চা বনা তোমার ছোট মারে কয় যে বানজা আমরা বানজা মানুষ আমরা আলাদাই থাকি বাবা না থাকো এইগুলা বাবা, লইয়া সুখে দেন থাকো, তোমরা সুখে থাকো দেখছো তাহলে তুমি আর আমার শাশির মধ্যে তাহলে পার্থক্যটা কইলে দুজনে তো একই হইয়া গেলাগা দেখছো যাও শাশির ঠিক যাইয়া আছে গিয়া কিছু এমন করুন লাগে আর দোয়া করি ওরটাও একটা যাতে ওই হ্যাঁ আল্লাহ বাবু কোন সময় দেয় এটা কইয়া পারা যায় না এমন সময় আছে হইতে পারবো। আচ্ছা আহো বাসায় যাই।